লাভপুর শম্ভুনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদের ভেতর থেকে দুটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে পড়ে রয়েছে কলেজের ছাত্র সংসদের অফিস ঘর। সেই ইউনিয়ন রুমে গত বছরে ফুটবলের চ্যাম্পিয়ন হওয়া কলেজ পড়ুয়াদের শংসাপত্র রাখা ছিল সেখানে, কিন্তু তখন কোনো পড়ুয়া ওই শংসাপত্রগুলি নেয়নি। মঙ্গলবার তারা কলেজে এসে তাদের শংসাপত্রগুলি সংগ্রহ করার জন্য কলেজে এসে কলেজ কর্তৃপক্ষকে জানালে পরে কলেজ কর্তৃপক্ষ ওই ইউনিয়ন রুমের তালা খুলে শংসাপত্র আনতে যায়। পরে ইউনিয়ন রুম খোলার পর কোথাও কোনো রকম শংসাপত্র না মেলায় সেখান থেকে পালিয়ে যেতে চায় কলেজের এক গ্রুপ ডি কর্মী। পরে কলেজের ছাত্ররা ওই ইউনিয়ন রুমের মধ্যে একটি আলমারি দেখতে পায়। সেই আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। পরে কলেজের ছাত্ররা ওই ইউনিয়ন রুমের মধ্যে একটি আলমারি দেখতে পায়। সেই আলমারি খুলতেই চক্ষু চড়ক হয়ে ওঠে সকলের। সেখানে দেখা যায় দুটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রাখা রয়েছে, আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও এই নিয়ে কলেজের অধ্যক্ষ নিশীথনাথ চক্রবর্তী বলেন, কলেজে এগুলো বাঞ্ছনীয় নয়, যা ঘটেছে আমার অজান্তেই হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করে দেখছে। এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা রাজমণ্ডল বলেন, তৃণমূল কংগ্রেস ছাত্র সংসদের নামে তাদের ইউনিয়ন রুমকে বোমা তৈরির আতুরঘর তৈরি করেছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ঘটনা তদন্ত করে আসল সত্যি তুলে ধরুক সকলের সামনে। খোলার পর দেখলাম ছেলেগুলোকে আমাকে বললো খুলতে, খুলে দিলাম। দেখ কি আছে না আছে আমরা তো জানি না কিছু। খুলে দেখলাম, দেখছি ভিতরে এই মোটামুটি সুতলি দুটি বান্ধা ছিল দুটো, বুঝলেন, ওই দুটোকেই দেখেছি। আর ওই এক দুটো কি ফাইল ছিল আমি তো জানি না তো লেখাপড়া, বুঝলেন। তো ওইটা বার করে নিলাম, দিয়ে বার কিনে রেখে দিলাম। এসে নিয়ে চলে গেলো, কি বললো না বললো। কারা নিয়ে গেল? এই থানা থেকে লোক এসে। পুলিশ? মানে বোমের মতো মনে হলো। হ্যাঁ, ওই সুতলি দুটি বান্ধা আছে, মানে বোমের মতো। মানে কি ভয় লাগছিল দিয়ে? ভয় তো জানি না, বোম বটে না কি বটে। সুতলি দুটি তো ভালো, এই এমনি এরকম বাঁধা ছিল তো। কেউ বলে তো বোমটা ভালো করে বাঁধা থাকে একদম জুত করে, আর এইটাও সেইভাবে বাঁধা ছিল না বলে আমরা অতটা ভয় করছিলাম না। ছেলেগুলো ধরলো, ধরে বার করলো, সেই জন্য এত ভয় না। আপনি তাহলে বোম লয়, ছেলেগুলো যখন ধরে বার করছে, তাই জন্য। তোমার নাম? সোমনাথ কৃষ্ণ। না, আজকে কলেজের ছাত্র সংসদ থেকে বোমা উদ্ধার হয়েছে, কিভাবে দেখছেন আপনারা? এটা খুবই খারাপ পরিস্থিতি, কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। এখানে বোমা তৈরি হচ্ছে, এখানে আগামী দিনে অনেক কিছু পাওয়া গেছে, ঠিক আছে। এটা আমরা খুবই খারাপ চোখে দেখছি। আগামী দিনে জি তৃণমূল ছাত্র পরিষদ কী কী কাণ্ড করেছে এখানে দেখা যাচ্ছে। আলমারির ভেতরে বোমা পাওয়া গেছে, ঠিক আছে। আজকে আমরা যেহেতু কলেজ এসেছিলাম আজকে আমরা, ঠিক আছে, আগামী দিনে ছাত্র সংসদ খুলেছিলাম, তো সেদিন দেখেছিলাম অনেক অ্যাসাইনমেন্ট পড়েছিল, গাদা গাদা অ্যাসাইনমেন্ট পড়েছিল ছাত্র সংসদের ইয়েতে। তো আজ আপনারা খুলেছিলেন? হ্যাঁ, আমরাই খুলেছিলাম দেখার জন্যে, ঠিক আছে। এখন তো হাইকোর্টের নির্দেশে বন্ধ। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে বন্ধ, কিন্তু ওরা সব ওই অ্যাসাইনমেন্ট, হাইকোর্টের নির্দেশ ওরা অমান্য করে ওই অ্যাসাইনমেন্ট ওরা সব কিছু সরিয়ে দিয়েছে, এবং রাত্রে ওরা শুয়ে থাকতো, রাত্রি বাস করতো। এখানে স্টাফ যারা প্রিন্সিপালের স্টাফ ছিল, কি নাম যেন, সোমনাথ দা এখানে শুয়ে থাকতো, এবং এখানে অ্যাসাইনমেন্ট সব কিছু উধাও, কোনো কিছু নেই এখানে। কেন? এটা আমাদের বিষয়। আজকে আমরা যা দেখছি বোমা উদ্ধার ইয়ের মধ্যে আলমারির ভিতরে, এবং বোমা করা যে সরঞ্জাম সব কিছু এখানে পাওয়া গেছে। চুল্লি দড়ি থেকে পাথর থেকে সব কিছু পাওয়া গেছে এখানে, ঠিক আছে। এবং কিসের জন্য? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোনো বোমা তৈরি করা প্রতিষ্ঠান নয়, এখানে কোনো রাজনীতি করা প্রতিষ্ঠান না, ঠিক আছে। কেন পাওয়া যাবে এখানে? আমরা এখানে সবাই জড়িত, প্রিন্সিপাল জড়িত, এখানে যারা আগামী দিনে এমএলএ ছিলেন অভিজিৎ সিনহা এবং মান্নান সাহেব সবাই এখানে জড়িত। তারা ছত্র ছায়াতে এরা এইসব কাজ করতো আগামী দিনে। এই বোমা এখন হঠাৎ কোথা থেকে এলো? ওটাই তো আমরা প্রিন্সিপালকে ধরেছিলাম যে এই বোমা কোথা থেকে এলো। প্রিন্সিপাল বলছে আমরা এসব বিষয় জানি না। কেন? আপনার নির্দেশে কোনো কলেজকে ঢুকবে না, কে যাবে সেটা আপনি দেখবেন না, সেটা নির্দেশ কি এখন ওরা দায়ভার ফেলতে চাইছে তৃণমূলের ছাত্র পরিষদের দিক থেকে। আমরা চাইছি এখানে কে বা কারা দোষী যারা, তাদেরকে এখানে অ্যারেস্ট করা হোক, ঠিক আছে, এবং শাস্তি দেওয়া হোক কঠোরভাবে। পুলিশ কি নিয়ে গেছে বোমা? পুলিশ নিয়ে গেছে বোমাগুলো, নিষ্ক্রিয় নিয়ে গেছে, পুলিশ এসেছিল এবং বোমাগুলো নিয়ে গেছে, ঠিক আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা এইসব কাজ করতো এবং যারা অ্যাসাইনমেন্ট, আরও যারা মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের যে সার্টিফিকেটগুলো ছিল ছাত্র পরিষদের সব এখান থেকে সই দেওয়া হয়েছে, তারা যে পায়নি তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক, আমরা এটাই চাইছি। কটি বোমা উদ্ধার হয়েছে? দুটি বোমা উদ্ধার হয়েছে, এবং সেই দুটি বোমা পুলিশ নিয়ে গেছে, পুলিশ সেগুলো নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রাজমণ্ডল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ।
উদ্ধার তৃণমূল ছাত্র সংসদ কীভাবে দেখছেন? আমরা তো কলেজ এসেছিলাম সবাই মিলে, এসে যে ফুটবলে টিমে প্লেয়ারগুলো ছিল তারা বললো আমাদের সার্টিফিকেটগুলো এখনও দেয়নি তৃণমূলের সংসদের ছেলেগুলো। বেশ দেখছি, প্রিন্সিপালকে জানালাম, স্যার বললো যে কামুর আন্ডারে আছে, যে আগে দায়িত্ব ছিল সে কামুর আন্ডারে আছে, সে আগে সংসদে লিডার ছিল, তৃণমূল ছাত্র কার্যকর্তা ছিল, তার আন্ডারে ছিল, নেতা ছিল। দিয়ে আমরা সংসদটা খুললাম, প্রিন্সিপালে তারপর সোমনাথ দা খুললে সোমনাথ দা বলতো আগে আমি এখানেই শুয়ে থাকতাম, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না এখানে কোনো কেউ শুয়ে থাকতে, আমরা কিন্তু ছিলাম না, আমরা সবাইকে দেখে নিয়ে এসে আমরা খুলে দেখছি আগেকার যত অ্যাসাইনমেন্ট ছিল সব সই দেওয়া হয়েছে। তারপরে আমাদের আলমারিটা খুলে দেখছি 2টো বোমা। আমরা আতঙ্কিত এখন। একদম আমাদের ছেলেগুলো কেউ থাকতো না। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িকে ফোন করলাম, পুলিশের গাড়ি ফোন করে পুলিশ নিয়ে গেল বোমা। তারপরে প্রিন্সিপালকে ফোন করা হলো, প্রিন্সিপালকে বলা হলো, প্রিন্সিপাল তো বলছে আমি জানি না, প্রিন্সিপাল তো বলছে আমি কিছুই জানতাম না, কিছুই করিনি। কলেজে নতুন ছেলেমেয়ে ভর্তির একটা জায়গা তৈরি হয়েছে উচ্চমাধ্যমিক পাশ করার পরে, সেই জায়গাতে বোমা উদ্ধার, তারা কী ভাববে কলেজে? সেটা প্রিন্সিপাল জানে, আগে এটা হয়ে আছে, সেটা আগে প্রিন্সিপাল বলছে আমরা এটা কিছুই জানি না। আগে তৃণমূল সংসদের ছেলেগুলো আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কলেজে একটা কন্দ পাওয়া গেছিলো, তখনও বলছিল প্রিন্সিপাল বলছে আমাদের দোষ, আমরা কিছুই জানি না। এখনও বোমা প্রিন্সিপাল এখনও বলছে আমরা কিছু জানি না, তাহলে আমরা কি বলবো? এবং এখন যারা অ্যাডমিশন নিচ্ছে তারা ভাববে এটা বোমা তৈরি কারখানা, কলেজ না, কিন্তু কলেজ প্রতিষ্ঠান না। এখনও সুলির দড়ি, এখনও এখানে বোমা তৈরি হয়, হতো। শিক্ষা প্রতিষ্ঠানকে বোমা তৈরি করার কাজে লাগানো হয়। একদম একদম সেই কাজই চলছে, আগামী দিনে চলতো। এমনকি রাত 12টার সময় পর্যন্ত ওরা কাজ করে। কিসে কাজ করে? কলেজ খুলে রেখে কাজ চলে এখানে। প্রশাসনকে জানিস? হ্যাঁ একদম জানিয়েছি। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যারা নতুন স্টুডেন্ট আসছে তাদেরকে আমরা আবেদন জানাই যে কলেজ ক্যাম্পাসে কোনো রাজনীতি মুক্ত ক্যাম্পাস হবে, ঠিক আছে, এখানে কোনো কিছু বোমা অস্ত্র এবং কোনো কিছু থাকবে না, নির্ভয়ে কলেজ আসার জন্য দাদা থাকবে না, কোনো দাদা হবে না, কোনো দাদা থাকবে না। আগে যে দাদা শাসন ছিল সেই দাদা শাসন থাকবে না, সবাই নিজের পড়াশুনো চলবে, কলেজে নিজের পড়াশুনো থাকবে। কোনো রকম সমস্যা হলে আমাদের ছেলেগুলোকে বলবে, আমরা তাদের ব্যবস্থা নেব। তোমার নাম? আমার নাম ঠাকুরদাস সিংহ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজকে কলেজের ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের মধ্যে থেকে বোমা উদ্ধার হয়েছে। 2টো বোমার সামগ্রী ছিল, 2টো বোমা ছিল, এবং সেই দুটো আমি আসার আগেই ছেলেরা বের করে বাইরে রেখেছিল। এবং কলেজে ছাত্র সংসদের যে আলমারি আছে, ছাত্র সংসদ বন্ধই থাকায় 3 বছর ধরে বন্ধ আছে, কিন্তু আজকে খেলার সামগ্রী এবং কিছু সার্টিফিকেট সেখানে আছে কিনা সেটা দেখার জন্য যখন ছাত্র সংসদ রুম খোলা হয় তখন এই দুটো উদ্ধার হয় ছাত্র সংসদের যে আলমারি আছে সেই আলমারি থেকে। তো আলমারি থেকে উদ্ধার হওয়ার পরে আমি সরেজমিনে গেলাম, গিয়ে দেখলাম, দেখার পরে আমি ওসিকে খবর দিই, থানাতে খবর দিই, থানা এসে এটাকে নিয়ে যায় এবং থানাতে আমি জিজ্ঞেস করি যে এটা টাইপ অফ বোমটা কীরকম, তখন ওসি আমাকে বলে যে এটা বেল বোম। এটাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের কোনো এক্সপ্লোসিভ কলেজে রাখাটা বাঞ্ছনীয় এবং এটা আমার অজ্ঞাতে হয়েছে। ছাত্র সংসদ আজ 3 বছর বন্ধ আছে, কে কখন রেখে গেছে সেটাও আমি জানি না। আর সেই সময় যারা ছাত্র সংসদে ছিল তারা রেখেছে কিনা তাও আমি জানি না, আমার অজ্ঞাতে রাখা হয়েছে। এবং এটা আমি চাইছি, আমি ওসিকেও অনুরোধ করেছি যে এটা নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত হয়ে কে রেখেছে, কী রেখেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এখন তো হাইকোর্টের নির্দেশে ছাত্র সংসদ বন্ধ, কিন্তু সেই ছাত্র সংসদে বোমা এলো কোথা থেকে? সেই 3 বছর আগে এসছে না 3 বছর পরে এসছে সেটাও আমি জানি না। ছাত্র সংসদ খোলা হয় না, আমি আবার বলছি, যেটা আজকেই তৈরি হয়ে রাখা হয়েছে না 3 বছর আগে তৈরি করে রাখা হয়েছে না এটা কখন রাখা হয়েছে সেটাও তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি ছাত্র সংসদ খোলা হয় না। আজকে কি কোনো কারণে ছাত্র সংসদ ওই তো বললাম, আজকেই ছেলেরা দাবি করেছিল যে একবার ইউনিয়ন রুমে কোনো খেলার সামগ্রী বা কোনো সার্টিফিকেট আছে কিনা একবার দেখবো, সেই জন্য আমার কলেজের স্টাফ গিয়ে সেই ছাত্র সংসদ রুমটা একবার খুলেছিল। সেখান থেকে সুতলি তৈরি প্লাস বিভিন্ন জিনিস, সুতলি না, ওই বোমের সঙ্গে সুতলি বাঁধা ছিল, এটা আমি দেখেছি। আবার আলাদা করে সুতলি কিছু আমি দেখিনি, আমাকে কেউ রিপোর্টও করেনি।
বোমার সঙ্গে বাঁধা ছিল ওই বেলবোম নাকি ওসি যেটা টার্ম দিচ্ছেন বেলবোম, সেই বেলবোমের মধ্যে এটা বাঁধা ছিল, এটা দেখেছি। ইউনিয়ন রোডে বিভিন্ন জায়গায় ভাঙি হয়ে রয়েছে এবং বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, সেটা তো পড়ে আছে, আমি পরিষ্কার খুলিও না, পরিষ্কারও করি না। যখন আবার ছাত্র সংসদ গভর্নমেন্ট অর্ডার দেবে তখন আমরা খুলে পরিষ্কার করে দেবো। আপনারা কি তদন্ত চাইছেন? অবশ্যই পুলিশ কি বোমাগুলি নিয়ে গেছে? নিয়ে গেছে। আমি তো প্রথমেই বললাম, পুলিশের কাছ থেকেই তো আমি নেচার অফ দ্য বোম জানতে পারলাম। এটা বেল বোম, আমাকে পুলিশই বলেছে। এই টার্মটা তো আমি জানি না, আমি বোমা বিশেষজ্ঞ নই।